জাগরণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই রাস পূর্ণিমা ও আজকে ইচ্ছা হলো গুরু নানক সম্বন্ধে কিছু আলোচনা করার, কিন্তু গুরু নানক সম্বন্ধে আমি তেমন কিছু জানতাম না, তাই বাধ্য হয়ে ইন্টারনেটের শরণাপন্ন হতে হলো। তো গুরু নানক জন্মেছিলেন 1469 সালের 15ই এপ্রিল পাঞ্জাবের টালভান্ডি গ্রামে। এখন এই গ্রাম পাকিস্তানের মধ্যে পড়ে। এই জায়গাটি শিখদের পবিত্র তীর্থস্থান নানকানা সাহিব। তার পিতা ছিলেন মেহতা কালু, গ্রামের কোষাধ্যক্ষ, এবং মায়ের নাম তৃপ্তা দেবী। 15ই এপ্রিল জন্মগ্রহণ করলেও তাঁর জন্মতিথি পালিত হয় কার্তিক মাসের পূর্ণিমায় বা রাস পূর্ণিমায়। অনেক পণ্ডিতের মতে তিনি এই তিথিতে দিব্য জ্ঞান লাভ করেছিলেন। এপ্রিল মাসে যে সময় তার জন্ম, সেই সময় শুভ সময় নয়। সেই সময় কোনো শিশুর জন্ম হলে সেই শিশু সৌভাগ্যশালী হয় না, এমনটা অনেকে মনে করেন। তাই অনেক আগে গুরু নানকের জন্মতিথি এপ্রিলে পালিত হলেও পরবর্তীকালে রাস পূর্ণিমায় পালিত হতে থাকে। তার জীবন কাহিনী খুবই চিত্তাকর্ষক। ছোটবেলা থেকে তিনি সব কিছুতেই উদাসীন। পড়াশোনা বা সাংসারিক কোনো কাজ তার ভালো লাগতো না। স্থানীয় গোপাল পণ্ডিতের পাঠশালায় তাকে পাঠানো হলো বিদ্যাশিক্ষা করার জন্য, কিন্তু পণ্ডিত মহাশয় লক্ষ্য করলেন যে এই ছেলের লেখাপড়ায় কোনো মন নেই। ছেলেটিকে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে তার ঈশ্বর কথা ছাড়া বাকি অন্য কিছুই শুনতে বা বুঝতে ভালো লাগে না। গোপাল পণ্ডিত বুঝতে পারলেন যে এই ছেলে সামান্য ছেলে নয়। তিনি ওই ছেলেটির সঙ্গে সময় কাটাতে লাগলেন। এরপর নানককে সংস্কৃত, আরবি, ফার্সি শেখানোর চেষ্টা করেছিলেন তার পিতা, কিন্তু তেমন লাভ হয়নি। নানক মেধাবী হলেও অন্য কোনো কিছু শিখতে চাইতেন না। নানকের দ্বারা পড়াশোনা সম্ভব নয় দেখে তার পিতা তাকে গবাদি পশু চড়ানোর কাজ দিলেন, কিন্তু তাও নানকের ভালো লাগতো না। মাঝে মাঝে দুপুরে তিনি ঘুমিয়ে পড়তেন কোনো একটা গাছের ছায়া দেখে। তো একদিন কি হলো, নানক তো একদিন দুপুরে ঘুমিয়ে পড়েছেন, গরু ছাগলগুলো পাশের জমিতে ঢুকে সব ফসল খেয়ে নিল। তো সেই জমির মালিক তখন জমিদারের কাছে মামলা করলো নানকের নামে। নানক জমিদারের পেয়াদারা নানককে ধরে নিয়ে গেল। তখন নানক বললেন যে আমার গরু ছাগল কারোর ক্ষেতের কোনো ফসল নষ্ট করেনি। জমিদার পেয়াদা সমেত গিয়ে দেখলেন নানকের কথাই সত্যি। সেই লোকটিও তখন খুব অবাক হয়ে গেল, কারণ সে নিজের চোখে দেখেছিল যে নানকের গরু ছাগল তার ক্ষেতের ফসল নষ্ট করছে। এই ঘটনার পর থেকে গ্রামে নানকের খ্যাতি বেড়ে গেল। নানকের পিতা দৌলত খাঁ লোদির কাছে ছেলেকে হিসাব রক্ষকের কাজ করতে পাঠালেন। নানকের বাবা সেই সময় সুলতান দৌলত খাঁ লোদির কাছে ছেলেকে হিসাব রক্ষকের কাজ করতে পাঠালেন। নানক মন দিয়ে কাজ করার চেষ্টা করতেন। যা বেতন পেতেন তার প্রায় পুরোটাই গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। তিনি রান্না করে খাওয়াতে খুব ভালোবাসতেন। তার একজন মুসলিম বন্ধু ছিলেন, তার নাম ছিল মারদানা। তিনি নানককে সঙ্গ দিতেন সবসময়। প্রত্যেক দিন সন্ধ্যার সময় অনেক মানুষ আসত নানকের কাছে। তার অমৃত কথা, ভজন গান শুনে তারা মুগ্ধ হতো। নানকের এবার বিয়ে দিলেন তার পিতা। পত্নীর নাম সুলেখা সম্ভবত, বা সুলক্ষণা। তিনি দুই পুত্রের জনক হলেন, শ্রী লক্ষ্মী দাস ও শ্রীচাঁদ। তো শ্রীচাঁদ আধ্যাত্মিক পথে গেলেন পরে, আর লক্ষ্মী দাস ছিলেন ঘোরতর বিষয়ী। তো সে তো পরের কথা। কিন্তু এবার নানকের পক্ষে আর বেশি দিন চাকরি করা সম্ভব হলো না। তিনি চাকরি ছেড়ে ঈশ্বর সাধনায় মগ্ন হলেন। একদিন ভোরবেলা স্নান করতে গিয়ে তিনি দৈব বাণী শুনলেন। 3 দিন নিরুদ্দেশ ছিলেন। সবার মনে হতে লাগলো যে তিনি নদীতে ভেসে গেছেন।
3 দিন পর তিনি ফিরে এলেন, কিন্তু স্পষ্ট করে কিছু বললেন না। হয়তো ধ্যানেই কাটিয়ে দিয়েছেন এই 3 দিন। মারদানাকে নিয়ে তিনি এবার অনেক জায়গা ভ্রমণ করলেন। ভারতের যেসব তীর্থস্থান ছিল, কাশী, বেনারস, মথুরা, সব ঘুরলেন। আবার ভারতের অনেক অঞ্চলেই তিনি ঘুরেছেন, এমনকি আমাদের বাংলাতেও তিনি এসেছিলেন। ভারতের বাইরে আরব দেশে গেছিলেন, মক্কা, মদিনা এবং যীশু খ্রিস্টের জন্মস্থান পবিত্র প্যালেস্টাইনও তিনি ভ্রমণ করেন। সারা দেশ সমস্ত জায়গা ঘুরে তিনি প্রচার করতে থাকেন যে এক ওঙ্কার, অর্থাৎ এক ঈশ্বরে সর্বত্র বিরাজ করছেন। তিনি জাতিভেদ মানতেন না। অনেক মুসলিমও তাঁর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। দস্যু সজ্জন শেখকে তিনি সঠিক পথ দেখিয়েছিলেন। সজ্জন শেখই প্রথম গুরুদুয়ারা নির্মাণ করেছিলেন। সজ্জন শেখ মানুষকে হত্যা করে তার সব কিছু লুটে নিত এবং তার একটা সরাইখানা ছিল। সেখানে পথিক যখন রাতে বিশ্রাম নেওয়ার জন্য থামতো, তখন সজ্জন শেখ তার খুব খাতির করতো, কিন্তু পরে তাদের বিষ দিয়ে বা কোনোভাবে তাদের হত্যা করে সব সম্পত্তি নিয়ে নিত। কিন্তু এই গুরু নানক একদিন তার আতিথ্য গ্রহণ করলেন এবং সজ্জন শেখকে তার নিজের গানের মাধ্যমে সজ্জন শেখকে বললেন যে সে কী করছে আসলে। তা গুরু নানকের এই গান শুনে সজ্জন শেখ নিজের ভুল বুঝতে পারলেন, নিজের দোষ ত্রুটি উপলব্ধি করতে পারলেন এবং নানকের পা জড়িয়ে কাঁদতে লাগলেন। তখন নানক তাকে সৎ হবার উপদেশ দিলেন। তো সজ্জন শেখই প্রথম গুরুদুয়ারা নির্মাণ করেছিলেন। একবার গুজরাটের এমিনাবাদে অত্যাচারী শাসক মালিক ভাগোর রুটি ছেড়ে দেখিয়েছিলেন যে রুটি থেকে রক্ত পড়ছে। মালিক ভাগো আমন্ত্রণ করেছিলেন গুরু নানককে, কিন্তু গুরু নানক বলেছিলেন যে আমি তোমার আমন্ত্রণ স্বীকার করব না বা আমি যেতে পারবো না। তখনও মালিক ভাগো খুব জোরাজুরি করতে থাকেন। তখন নানক তাকে বললেন যে তুমি তাহলে খাবার নিয়ে এসো, এখানে নিয়ে আসো, এখানেই খেয়ে দেখছি। কিন্তু তিনি তাড়াতাড়ি গিয়ে তখন রুটি সব খাবার নিয়ে আসলেন। খুবই এলাহি আয়োজন করেছেন মালিক ভাগো, কারণ নানকের খ্যাতি তিনি জানতেন। কিন্তু নানক তখন সেই মালিক ভাগোর একটা রুটি ছিঁড়ে দেখালেন যে সেই রুটি থেকে রক্ত পড়ছে। পাশাপাশি এক গরিব সূত্রধরের রুটি ছিঁড়ে দেখালেন যে রুটি থেকে দুধ পড়ছে। সেই সূত্রধরকেও তিনি বলেছিলেন রুটি নিয়ে আসতে। তো মালিক ভাগোকে বললেন যে তুমি অত্যাচারী, তাই তোমার রুটি থেকে রক্ত আসছে, এই রুটি খেলে আমার পাপ হবে। আর গরিব সূত্রধর, এই যে গরিব সূত্রধর যার রুটি থেকে দুধ পড়ছে, এ খুবই সাত্ত্বিক। তিনি সেদিন সেই সূত্রধরের রুটি গ্রহণ করেছিলেন। তিনি নানক সবসময় বলতেন যে সৎ পথে উপার্জনের কথা বলতেন। অসৎ পথে যারা উপার্জন করে সুখে থাকে, সেই সুখ আসলে দুঃখেরই সমান, নানকের মতে। তো মালিক ভাগোরও পরিবর্তন হলো। তিনিও নানকের কাছে ক্ষমা চাইলেন, নানক তাকে ক্ষমা করলেন। নানক ধর্মের বাহ্যিক আচার আচরণ মানতেন না। তার ধর্মমত ছিল সরল ও উদার। তার শিষ্যদের শিখ বলা হতো। তিনি মক্কা, মদিনা, প্যালেস্টাইনও ভ্রমণ করেছিলেন। একবার মক্কায় এক জায়গায় তিনি ঘুমিয়ে পড়েন। কয়েকজন নানককে ধাক্কা দিয়ে উঠিয়ে দিয়ে বলল যে তুমি কেমন বেয়াক্কেলে, কাবা শরীফের দিকে পা করে ঘুমাচ্ছ। তিনি বললেন যেদিকে কাবা শরীফ নেই সেদিকে আমার পা ঘুরিয়ে দাও। তারা নানকের পা দুটো ধরে ঘুরিয়ে দিল, কিন্তু যেদিকেই ঘোরায় সেদিকেই দেখে কাবা শরীফ। তারা এই ঘটনায় আশ্চর্য হয়ে গেল। তখন নানক বললেন যে এমন কোনো জায়গা নেই যেখানে ঈশ্বর বিরাজ করেন না। নানক এক বড় উপাসনালয়ের স্বপ্ন দেখেছিলেন। একবার তার শিষ্যদের নিয়ে তিনি ভ্রমণ করছেন। এই সময় তার খুব জল তেষ্টা পায়, কিন্তু তৃষ্ণায় কাতর তিনি, কিন্তু কোথাও জল পাওয়া যায় না। তার শিষ্যরা সবাই বেরিয়ে পড়ে জলের সন্ধান করার জন্য। তো এক শিষ্য এসে জানালেন যে কাছেই এক সরোবর আছে, কিন্তু সেই সরোবর শুকনো, তাতে কোনো জল নেই। তখন নানক বললেন যে গুরুর নাম করে আরেকবার গিয়ে দেখো না।
তো সেই শিষ্য তখন গিয়ে দেখলেন যে সরোবর জলপূর্ণ। নানককে তিনি সেই জল এনে দিলেন। তো নানকদেব পরে গুরু নানক এই সরোবরের নাম রাখেন অমৃত সায়র। সায়র মানে সরোবর। এই সরোবরের পাশেই বিশাল স্বর্ণ মন্দির নির্মিত হয় গুরু রামদাসের সময়। রঞ্জিত সিং রাজা রঞ্জিত সিং এর আধুনিক রূপদান করেন। তো নানক কর্তারপুরে শেষের দিকে থাকতেন। তার প্রিয় শিষ্য লেহেনা অর্থাৎ গুরু অঙ্গদকে পরবর্তী গুরু মনোনীত করে যান। 1539 সালে কর্তারপুরে তিনি শরীর ত্যাগ করেন 70 বছর বয়সে। মৃত্যুর পর হিন্দু মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়। হিন্দুরা সৎকারের পক্ষে, মুসলিমরা নানকের দেহ গোড় দেওয়ার পক্ষে। তো কিছুক্ষণ পর দেখা যায় যে নানকের দেহ যে জায়গায় শায়িত ছিল সে জায়গায় নানকের দেহ আর নেই, ফুলে ভরে আছে। আমাদের শ্রীরামকৃষ্ণদেবও গুরু নানককে খুব শ্রদ্ধা করতেন। শিখ সৈন্যরাই তাকে পরমহংস নাম দিয়েছিলেন। তো আজকে গুরু নানকের গল্প এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। গুরু নানকের কথা বলতে বলতে গুরু পূর্ণিমাই বলে ফেলেছি। আসলে আমার গুরুদেবও এই রাস পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন, তাই এই রাস পূর্ণিমাকে আমি বারবার গুরু পূর্ণিমাই বলে ফেলতাম। জাগরণের পাশে থাকবেন, ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।